শুভ সন্ধ্যা বন্ধুরা, অদিতিস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে একটু ডিমের কষা রাত্রিবেলা রান্না করব, সেটারই কিছু প্রিপারেশনস করছি। একটু পেঁয়াজ কেটে রেখেছি কুচি করে, একটু টমেটো কেটে রেখেছি, ডিম সিদ্ধ করা হয়ে গেছে। আলুগুলোকে আমি প্রথমে একটু অল্প কিছু নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আগে একটু ভেজে নেব ভালো করে। আপনারা দেখতে থাকুন। অল্প করে খুবই সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেব, খুব সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দেবো, আর সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে এটা মাখিয়ে নেব। মাখানোটা হয়ে গিয়েছে, এদিকে তেলটাও বেশ গরম হয়ে গেছে। আমি এবার আলুগুলোকে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। আলুতে দিয়ে দিয়েছি, একটু ভালো করে আগে ভেজে নেব, এতে কালারটা টেস্টটা বেশ সুন্দর হয়। এক পিঠ করে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি একটু আলুগুলোকে উল্টিয়ে দেবো যাতে বাকি দিকগুলো ভালো করে একটু ভাজা হয়ে যায়। আলুগুলো বেশ সুন্দর করে পুরো ভাজা হয়ে গিয়েছে। দু পিঠ করে আমি এবার আলুগুলোকে নামিয়ে নেব। আলু মাখার পাত্রটাতে আমি ডিমটাকেও সেই সেমভাবে একদম ভালো করে ভেজে নেব। সামান্য কিছু অল্প একটু নুন দেব, খুব সামান্য করে। মনে করে রাখতে হবে আলুতেও নুনটা দেওয়া রয়েছে। একটু অল্প করে হলুদ দিয়ে দিলাম, আর একটু অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্স করে ভালো করে আমার মাখানো হয়ে গিয়েছে। আমি এবার এটাকে ভালো করে তেলে ভেজে নেব। তেলে ছেড়ে দিচ্ছি, এটা একটু অল্প করে হালকা করে ভাজা হয়ে যায়। এক পিঠ করে ভাজা হয়ে গিয়েছে। আমি ডিমগুলো একটু অপর পিঠ করে ভালো করে ভেজে নেব। ডিমগুলো সব ভালো করে পুরো ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে নেব। এখন ডিমের কষাটা আমি রান্না করব। একটু দুটো দিয়ে দেবো তেজপাতা, খুব সামান্য পরিমাণে একটুখানি গোটা জিরে ফোড়নে। সুন্দর করে একটুখানি 1-2 সেকেন্ড একটু ভাজা হয়ে গেলে, ফোড়নটা হলে তারপরে আমি একটু পেঁয়াজটা ভেজে নেবো আগে। পেঁয়াজটা দিয়েছি, গ্যাসের ফ্লেমটা এখন একটু জোরেই আছে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে, সুন্দর একটা খয়েরি রঙ এসে গিয়েছে। এবার আমি এতে দিয়ে দেবো টমেটো। টমেটোটা ভালো করে কষিয়ে নেব। টমেটোটা বেশ সুন্দর করে একটু ভাজা হয়ে এসছে, একটু নরম হয়ে গেছে। আমি একটা মশলা আগে থেকে রেডি করে রেখেছি। আদা রসুনের যে পেস্টটা হয় সেইটা, আর একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আমি একটু ভালো করে এটা মিক্স করে রেখেছি। 1 চামচ মতো, 1 থেকে 1.5 চামচ মতো আমি এই মশলাটা এতে ইউজ করব। মশলাটা একটু দিয়ে দিচ্ছি। ভালো করে কষতে থাকবো। বেশ সুন্দর করে একটু কষে নিতে হবে রান্নাটা, মশলাটাকে। এবার আমি এতে রেগুলার যে মশলা সেগুলোকে একটু দিয়ে দেবো, যেমন নুন হলুদ চিনি, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে রান্না করব। একটু অল্প করে জল দেব। মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। নুনটা অবশ্যই করে পরিমাণটা বুঝে নিতে হবে। আলু ভাজার সময়তেও নুন দিয়েছিলাম, আবার ডিমগুলোকে ভাজার সময়তেও নুন দিয়েছিলাম। অল্প করে পরিমাণ বুঝে একটু হলুদটাকে দেবো, আর সামান্য একটু যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে সেটাও দেবো। দিয়ে ভালো করে কষতে থাকবো আগে। আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখেছি।
মশলাটা খুব সুন্দর করে কষা হয়ে গেছে, রঙটাও খুব ভালো এসছে। এবার আমি এতে ডিম আর আলুটা দিয়ে আর খানিকক্ষণ একটু কষিয়ে নেব। অল্প সামান্য একটু জলটা দেব। বেশ সুন্দর করে আমি ভালো করে কষে নিয়েছি ডিম আর আলুটাকে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি আমি, এবার এটাকে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ 10 থেকে 15 মিনিট মতন ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। ডিমের ঝোলটা আমার হয়ে গিয়েছে বন্ধুরা। আমি এবার এটার মধ্যে একটু অল্প করে গরম মশলা দিয়ে দেবো, যেটা আমার বাড়িতে বানানো গোটা গরম মশলাগুলোকে মিক্সারে দিয়ে ব্লেন্ড করে নিই, আমি পাউডার মতনটা বানিয়ে নিই। আমি বাইরের কোনো জিনিসটা ইউজ করি না। গ্যাসটাকে একটু জোরে দেবো এখন। অল্প করে আমি এতে অল্প করে এখন একটু ঘি দিয়ে দেবো। ডিমের কষাতে একটু অল্প করে ঘি দিলে খুব সুন্দর টেস্টটা আসে। মোটামুটি ছোটো চামচের 1 থেকে 1.5 চামচ মতো আমি একটু এতে ঘি দিয়ে দিলাম। একটু অল্প করে ফুটিয়ে নিয়ে আমি এটা নামিয়ে নেব। আমার রান্না করা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। শুভরাত্রি আপনাদের সবাইকে।